আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, সময়। আর বিষয়টা বোঝার জন্য আমরা একটা দারুণ গল্পের সাহায্য নেব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এমন হয় যে খুব জরুরি একটা কাজ ফেলে রাখা হলো, ভাবা হলো পরে করে নেব? এই অভ্যাসটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। কিন্তু এই ছোট ব্যাপারটা আমাদের জীবনে কতটা বড় প্রভাব ফেলতে পারে সেটা কি আমরা ভেবে দেখেছি? চলুন একজনের গল্প শোনা যাক। নাম তার গৌরব, একজন সাধারণ ছাত্র যার একটা বড় সমস্যা ছিল আলস্য আর কাজ ফেলে রাখার একটা অদ্ভুত অভ্যাস। গৌরবের গল্পে হয়তো আমরা অনেকেই নিজেদের ছায়া খুঁজে পাব। দেখুন, ছবিটা বেশ পরিষ্কার। একদিকে গৌরবে দিনের পর দিন কাজ ফেলে রাখার অভ্যাস, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটানো, আর অন্যদিকে তার ফল, পড়াশোনায় তো বটেই, এমনকি বন্ধুদের থেকেও জীবনে পিছিয়ে পড়া। ভাবুন তো, একটা সাধারণ অভ্যাস কিভাবে এত বড় একটা ব্যবধান তৈরি করে দিচ্ছে। আর এই ছিল গৌরবের মনের কথা, তার সব সময়ের অজুহাত। এখনও তো অনেক সময় আছে। এই একটা চিন্তা যে কত সম্ভাবনাকে নষ্ট করে দেয় তার কোনো হিসেব নেই। তো নিজের এই অবস্থা দেখে গৌরব তো বেশ হতাশ। সে বুঝতে পারছিল যে কিছু একটা করা দরকার, কিন্তু সমস্যাটা যে ঠিক কোথায় সেটাই ধরতে পারছিল না। তাই সে শহরের এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল একটু পরামর্শের আশায়। আর সেই জ্ঞানী ব্যক্তিটি এক মুহূর্তে সমস্যার গোড়াটা ধরে ফেললেন। তিনি কোনো রকম ভনিতা না করে সোজাসুজি বলে দিলেন, আসল সমস্যাটা গৌরবের যোগ্যতার অভাব নয়, আসল সমস্যা হল সময়ের প্রতি তার চরম উদাসীনতা। এরপর জ্ঞানী ব্যক্তিটি যা করলেন তা ছিল আরও চমৎকার। তিনি বুঝলেন যে হাজারটা উপদেশের চেয়ে একটা ভালো গল্প অনেক বেশি কাজে দেয়। তাই তিনি ঠিক করলেন গৌরবকে একটা গল্প শোনাবেন। গল্পটা এক দয়ালু রাজা আর এক খুব গরিব অলস লোকের। লোকটা নিজের সব সমস্যার জন্য ভাগ্য আর অন্যদের দোষ দিত। তো রাজা একদিন ঠিক করলেন তাকে একটা সুযোগ দেবেন। ভাবা যায় লোকটার সামনে জীবন বদলে ফেলার মতো একটা সুযোগ। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ত ছিল, সময়। যা করার সূর্যাস্তের আগেই করতে হবে। আর এটাই গল্পে একটা দারুণ মোড় নিয়ে আসে। কিন্তু লোকটা কি করল? এমন একটা সুযোগ পেয়েই সে ভাবল, আরে আগে তো পেট পুজো, তারপর ভাবল একটু ঘুমিয়ে নি। মানে একটা অজুহাতের পর আরেকটা, আর ওদিকে দামি সময় কিন্তু বয়েই চলেছে। আর এভাবেই দেখুন পুরো দিনটা কিভাবে চোখের সামনে নষ্ট হয়ে গেল। সকালের সোনালি সুযোগটা দুপুরের আলস্য আর বিকেলের লম্বা ঘুমে হারিয়ে গেল। লোকটা বুঝতেই পারল না যে প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান ছিল। আর গল্পের শেষটা বেশ দুঃখের। যখন তার ঘুম ভাঙল, সে দৌড়ে রাজ দরবারে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রাসাদের দরজা বন্ধ। সুযোগটা তার জীবন থেকে চিরদিনের মতো চলে গেল। গল্পটা এখানেই শেষ, আর এই গল্পের প্রভাব ছিল অসম্ভব গভীর। গল্পটা শোনার পর গৌরবের কি অবস্থা হলো ভাবুন তো। আলোচনার ফোকাসটা এবার পুরোপুরি গৌরবের দিকে ফিরে এলো। গল্পের ওই অলস লোকটার মধ্যে গৌরব যেন নিজেকেই দেখতে পেল। আর ঠিক তখনই তার বোধোদয় হল। সে বুঝতে পারল সেও ঠিক ওই লোকটার মতোই তার জীবনের সবচেয়ে দামি জিনিসটা নষ্ট করছে, আর সেটা হল সময়। আর এই উপলব্ধিটাই তার জীবন একদম বদলে দিল। সে শুধু ভাবলই না, সঙ্গে সঙ্গে কাজেও নেমে পড়ল। সমস্ত আলস্য ঝেড়ে ফেলে নিজের লক্ষ্যে মন দিল, আর খুব তাড়াতাড়ি তার ফলও পেতে শুরু করল। সে হয়ে উঠল কলেজের অন্যতম সেরা ছাত্র। গৌরবের এই গল্পটা কিন্তু শুধু ওর একার নয়, এই শিক্ষাটা আমাদের সবার জন্য। এই গল্প থেকে আমাদের নিজেদের জীবনের জন্য কি শিক্ষা নেওয়া উচিত, আসুন সেটাই দেখি। আসলে মূল কথাটা খুব সহজ। টাকা পয়সা, সম্মান, অনেক কিছুই হয়তো হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় একবার যা চলে যায় তা আর কোনোদিনও ফেরে না। তাই সুযোগ যখন দরজায় কড়া নাড়ে, তখন তাকে কাজে লাগাতে হয়। হ্যাঁ, আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ যদি কিছু থাকে, তবে সেটা হলো সময়। এই একটা জিনিস যা আমরা তৈরি করতে পারি না, জমিয়ে রাখতে পারি না, শুধু ঠিকভাবে ব্যবহার করতে পারি। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। গৌরবের গল্পটা শোনার পর আজ থেকে আমরা আমাদের